তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য অরূপ চক্রবর্তীর। পুলিশ শুধুমাত্র রোজগার করার জন্য তৃণমূলের আশ্রয় নেয়। উঠছে তৃণমূল দল নিয়ে প্রশ্ন। বাঁকুড়া জেলার তালডাংরা বিধানসভার বিবর্দা সচ্চিদানন্দ বিদ্যাপীঠে বুধবার সন্ধ্যায় ভোটার তালিকা সংশোধনী শিবিরের মঞ্চে দাঁড়িয়ে পুলিশকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। তিনি সরাসরি অভিযোগ করেন, পুলিশ তৃণমূল কংগ্রেসের আশ্রয় থেকে শুধু রোজগার করতে ব্যস্ত। তার কথায় এরা দেশ সেবার জন্য আসে, রোজগারের জন্য তৃণমূলের আশ্রয় নেয়। আমি লজ্জিত আপনাদের কাছে বলতে, তালডাংরা থানার পুলিশ অফিসার যিনি এত গান্ধী একজন সংসদ আপনার এলাকায় আসছেন, কোন জায়গায় মিটিং হচ্ছে, আমি পৌঁছাবো, একটা পুলিশের গাড়ি রাস্তায় থেকে আমাকে পৌঁছাতে এদের লজ্জা হয়? এরা তৃণমূল কংগ্রেসের বন্ধু নয়, এরা সরকারের বন্ধু নয়। এদেরকে দিকে নজর রাখবেন, এদের সঙ্গে বেশি বন্ধুত্ব করবেন না, কারণ এরা টুমাইশ ফলার মাদার। রোজগার করার জন্য এরা তৃণমূলের আশ্রয় নেয়, এরা দেশ সেবা করার জন্য আসেনি। এদের উপর নির্ভর করলে চলবে না, আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে, দলীয় কর্মীকে বিশ্বাস করতে হবে, নেতৃত্বের প্রতি আস্থা রাখতে হবে, তাহলেই দেখবে আমাদের দল সঠিকভাবে পৌঁছতে পারবে। এই বক্তব্যে শুধু পুলিশের ভূমিকা নয়, প্রশ্ন উঠছে তৃণমূল দলের নৈতিকতা নিয়েও। একজন সাংসদ যখন নিজেই বলছেন তৃণমূল থেকে রোজগার সম্ভব, তখন তা ইঙ্গিত দেয় দলের অভ্যন্তরে দুর্নীতির স্বীকৃতিকে। পুলিশ ও দলের যোগসাজশের অভিযোগে দলকেই কাঠগড়ায় তুলেছেন তিনি। ইনরেসপন্সিবিলিটি, কাজের রেসপন্সিবিলিটি নেই। আমরা যে মিটিং করতে যাবো একজন এমপি কোন জায়গায়, সেইটুকু দেখিয়ে দেওয়ারও লোক নেই। ঠিক আছে, খালি পুলিশ গাড়িটা পাঠায় আর মিটিং প্লেসে বস করে রাখে। যে সমস্ত অফিসারদের পাঠায় তাদের কোনো রেসপন্সিবিলিটি নেই, এটা জঙ্গলমহল, তাদের মনে রাখা উচিত। আমি ওটা জানিয়ে দেবো, ওদের সুপিরিয়র অফিসারদের জানিয়ে দেবো যে একজন এমপি যদি যায় এলাকাতে, তাকে কি রাস্তাটুকু দেখানোর মতো ন্যূনতম সৌজন্য তাদের নেই? বিজেপি নেতা হলে তো পিছনে পিছনে দৌড়ে বেড়ায়। নেতার মুখ থেকে যখন বেরোয় এদের উপর নির্ভর করা যাবে না, তখন জনমানুষে তৈরি হয় গভীর অনাস্থা। প্রশ্ন ওঠে, তৃণমূল কি তাহলে সত্যি চোরেদের আস্তানা হয়ে উঠেছে? অরূপ বাবুর বক্তব্য ঘিরে শোরগোল রাজনৈতিক মহলে। প্রথমত একজন সাংসদ তিনি পরোক্ষভাবে স্বীকার করে নিলেন যে আইসিরা দেশ সেবার জন্য আসেননি, তারা রোজগার করার জন্য এসছেন এবং তৃণমূলের ছত্রছায়া থেকে তারা রোজগার করেন। এটা একজন সাংসদ তিনি প্রকাশ্যে বলে দিলেন, অর্থাৎ আইসিরা এখানে তোলা আদায় করছেন সেটা তিনি স্বীকার করে নিলেন। এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছেন যে আইসি তোলা আদায় করছেন তিনি জানেন এবং তার ক্ষোভ হচ্ছে তিনি তার তোলা আদায়ের ভাগ হয়তো তিনি পাচ্ছেন না, তাই তিনি তার সেই আইসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। দ্বিতীয়ত হচ্ছে যে আইসিরা দেশ সেবার জন্য আসেননি, তার রোজগার করার জন্য এসছেন, আর তৃণমূলের ছত্রছায়ায় থাকছেন। তার মানে কি বলতে চাইছেন? যে তৃণমূল দলের ছত্রছায়ায় থাকা মানে তৃণমূল করেন তারা আইসিরা? তারা সাধারণ পাবলিকের সুবিধার্থে কাজ করবেন না, তারা শুধু দলের কাজ করবেন? এটাই কি তিনি চাইছেন যে আইসিরা তৃণমূলের কথা মতো কাজ করুক? বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে যে আইসিরা তোলা আদায় করেন, সেটা একজন সাংসদ নিজেই স্বীকার করে নিচ্ছেন। অর্থাৎ একজন তৃণমূল কংগ্রেসের সাংসদ তিনি নিজেই বলছেন যে তার আইসিরা তোলা আদায় করেন। তার মানে বিরোধীরা যেটা এতদিন ধরে বলে আসছিল যে আইসি ভিডিও এরা তোলা আদায় করছেন এলাকার বিভিন্ন জায়গা থেকে, বালির থেকে এবং বিভিন্ন জায়গা থেকে, আজকে সরকার পক্ষের একজন সাংসদ তিনি নিজেই সেটা স্বীকার করে নিলেন। অর্থাৎ বিরোধীরা যেটা বলে আসছিল সেটা সত্য প্রমাণিত হলো। আজকে ক্ষোভটা তো অন্য জায়গায়, তিনি সেই তোলা আদায়ের ভাগ পাচ্ছেন না, তাই তিনি ক্ষোভ প্রকাশ করছেন। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।